পুজোর আগেই গঙ্গার ঘাটে বসছে 60 ফুটের বিশাল ধাতব দুর্গা মূর্তি। 1,80,00,000 টাকা খরচে তৈরি হচ্ছে দুর্গা শক্তি। লন্ডন আইয়ের ধাঁচে এবার সেজে উঠতে চলেছে গঙ্গার পার। শুধু তাই নয়, ঢেলে সাজানো হবে গঙ্গার ঘাট, হবে হাজারো কর্মসংস্থান। চেনা অগোছালো ছবি পাল্টে বিশ্বমানের পরিকাঠামো গঙ্গার ঘাট এলাকায়। বাড়বে পর্যটন, সাথে ঘুরে দাঁড়াবে এলাকার মানুষের অর্থনীতিও। কেন্দ্রীয় আধিকারিকদের সাথে শুভেন্দু সরকারের বৈঠকের পরে রেডি মাস্টার প্ল্যান। কিন্তু কিভাবে দুর্গাপুজোর আগে এত বড় কাজ শেষ করে হাওড়ার পুরো চেহারা বদলাবে? কেন্দ্রের এনবিসিসি আধিকারিকদের সাথে নিয়ে কোন প্ল্যান বানালো নতুন সরকার? ঠিক কেমন হতে চলেছে এই বিশাল দুর্গা মূর্তি ও গঙ্গা ঘাটের চিত্রটা? হাওড়া ব্রিজ থেকে বিদ্যাসাগর সেতু, গঙ্গার পার সংলগ্ন এই বিস্তীর্ণ অঞ্চলের চেহারা এবার এক ধাক্কায় সম্পূর্ণ বদলে যেতে চলেছে। শুধু তাই নয়, নতুন রূপ পেতে চলেছে হাওড়ার ঐতিহ্যবাহী গ্র্যান্ড ফরশোর রোডও। ডাবল ইঞ্জিন সরকারের হাত ধরে বাংলায় যে নতুন উন্নয়নের জোয়ার এসেছে, তারই এক আইকনিক ও ঐতিহাসিক নিদর্শন হিসেবে এবার গঙ্গার ঘাটে তৈরি হতে চলেছে মা দুর্গার এক বিশাল ও মহিমান্বিত মূর্তি। বৃহস্পতিবার সকালে এলাকা পরিদর্শনে গিয়ে এই মেগা প্রকল্পের কথা ঘোষণা করেছেন উত্তর হাওড়ার বিধায়ক তথা নগর উন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রায়। নতুন সরকারের এই মাস্টার প্ল্যানে পোর্ট ট্রাস্ট ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে গঙ্গার ঘাটগুলোর ব্যাপক সংস্কার ও আধুনিকীকরণ করা হবে। আর এই সৌন্দর্যায়নের প্রধান আকর্ষণ হতে চলেছে প্রায় 60 ফুট উচ্চতার একটি বিশাল ধাতব দুর্গা মূর্তি, যার নামকরণ করা হয়েছে দুর্গা শক্তি। প্রায় 1,80,00,000 টাকা খরচ করে পুরো সৌন্দর্যায়নের কাজ করা হবে। ইতিমধ্যেই আইকনিক দুর্গা প্রতিমার মডেলের প্রথম ছবিও প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার রামকৃষ্ণপুর ঘাট সংলগ্ন এই এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রের এনবিসিসি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। এই প্রকল্পের কাজকে গতি দিতে বেশ কয়েকটি ধাপে ভাগ করা হয়েছে। গঙ্গার ঘাট সংলগ্ন অস্থায়ী ও অগোছালো দোকানগুলোকে সরিয়ে সেখানে তৈরি করা হবে আধুনিক বিপণন কেন্দ্র। তোষণের রাজনীতিকে দূরে সরিয়ে প্রকৃত পরিকাঠামোগত উন্নয়ন ও কর্মসংস্থানকে যে নতুন প্রশাসন অগ্রাধিকার দিচ্ছে, এই প্রকল্প তারই এক উজ্জ্বল প্রমাণ। এই সৌন্দর্যায়নের ফলে এলাকার রূপ তো বদলাবেই, সেই সাথে বহু সাধারণ মানুষের রুটি রুজির নতুন সুযোগ তৈরি হবে। শুধু তাই নয়, পর্যটনকে বিশ্বমানের স্তরে নিয়ে যেতে এখানে লন্ডন আইয়ের ধাঁচে কলকাতা আই বসানোর এক দূরদর্শী পরিকল্পনার কথাও জানানো হয়েছে। ইঞ্জিনিয়ারদের চূড়ান্ত পরিদর্শনের পর খুব দ্রুত শুরু হতে চলেছে এই প্রকল্পের কাজ। নতুন সরকারের লক্ষ্য আসন্ন দুর্গাপুজোর আগে এই দুর্গা শক্তির কাজ সম্পূর্ণ করে হাওড়াবাসীকে এক সম্পূর্ণ নতুন এবং আন্তর্জাতিক মানের নিউ লুক উপহার দেওয়া। সংস্কৃতির মেলবন্ধনে আর নতুন সরকারের ছোঁয়ায় হাওড়া জেলা এবার এক গর্বের ঠিকানায় পরিণত হতে চলেছে। গঙ্গার ঘাটের 60 ফুটের এই দুর্গা শক্তি মূর্তি স্থাপন এবং হাওড়ার সৌন্দর্যায়নের এই আইকনিক উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।